স্বয়ং মা দুর্গা নাকি ভোগ রাঁধেন এই মন্দিরে। আজ সেই মন্দির চিল্কিগড় কনক দুর্গা মন্দির। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা গিয়েছিলাম চিল্কিগড় রাজবাড়ি ও কনক দুর্গা মন্দির। খড়গপুর থেকে আপনারা ঝাড়গ্রাম যাওয়ার ঠিক আগেই পেয়ে যাবেন জামবনি ব্লকে কনক দুর্গা মন্দির। শাল গাছের বন চিরে আমরা এগিয়ে যাচ্ছি কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। অপরূপ সৌন্দর্য, অপরূপ দৃশ্য। এই কনক দুর্গা মন্দির প্রবেশের পথেই রয়েছে বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য গাছপালা। কনক দুর্গা মন্দিরটি রয়েছে ঘন জঙ্গলে ঘেরা। একটি গাছ দেখুন, এই গাছটির নাম কুচিলা গাছ। এই রকম নানা গাছ, নানা রকম পাখি, ছোটখাটো পশু, বানর প্রভৃতি দিয়ে ঘেরা কনক মায়ের মন্দির। এখানে এলে শহরের কোলাহল মুক্ত দূষণ থেকে আপনি কয়েক ঘন্টার জন্য তাজা বায়ু বা অক্সিজেন এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এটি কনক মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। দুদিকে রয়েছে জঙ্গলে ঘেরা। কেন্দু গাছ দেখুন, কেন্দু গাছ। আনুমানিক 400 থেকে 450 বছরের বেশি পুরানো এই মন্দিরটি রাজা গোপীনাথ নির্মাণ করেছিলেন। কথিত আছে রাজা গোপীনাথ স্বপ্নে এক মাতৃমূর্তির দর্শন করেন, তারপরে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের প্রবেশ পথে দুদিকে সাইনবোর্ড দিয়ে লেখা রয়েছে প্লাস্টিক বর্জন, প্লাস্টিক ব্যবহার করা যাবে না, ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাজা গোপীনাথ এটি নির্মাণ করেন। এই কনক দুর্গা মন্দির পরিদর্শনের প্রবেশপত্রটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। শতাব্দী প্রাচীন মন্দিরটি ডুলুং নামে একটি ছোট্ট মোহনীয় নদীর পাশে ঘন জঙ্গলে অবস্থিত। বেশ কিছু বিরল প্রজাতির গাছ, পাখি, বানর এখানে দেখা যায়। রাজা গোপীনাথ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটাও শোনা যায় যে স্বয়ং মা দুর্গা নাকি ভোগ রাঁধেন এখানে এই মন্দিরে। সেই ভোগ বিরাম ভোগ নামে জনপ্রিয়। স্থানীয় ইতিহাস ক্ষেত্রে জানা যায় এই জনপদটির আগের নাম ছিল তিহারদ্বীপগড়, পরে নাম হয় চিল্কিগড়। এই চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ
স্বপ্নাদেশ পেয়ে রানীর হাতের সোনার কাকন দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করান। তিনি বিগ্রহের নামকরণ করেন কনক দুর্গা। ইতিহাস বলছে রানীর হাতের কাকন ছাড়াও প্রায় 900 সের সোনা লেগেছিল প্রতিমা তৈরিতে, কিন্তু সেই প্রতিমা এখন আর দেখতে পাবেন না, চুরি হয়ে গিয়েছে। তারপরেও আরো মূর্তি তৈরি হয়েছে, চুরি হয়ে গিয়েছে। এই যে সামনে আমরা দেখছি নবনির্মিত লক্ষ্মী নারায়ণের মূর্তি। এখানে কিন্তু ধ্বংসপ্রাপ্ত আগে যখন গিয়েছিলাম মূর্তি ছিল, সেটি ভেঙে আবার নতুনভাবে তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণের মন্দির। এই পাশে এটি হচ্ছে অতিথি নিবাস, থাকতে পারেন আপনারা। লক্ষ্মীনারায়ণ মন্দিরটি নতুনভাবে তৈরি হয়েছে। প্রাচীন রীতি মেনে পুজো হয়ে আসছে প্রায় 450 বছরেরও বেশি সময় ধরে। কুলপুরোহিতের কথায় চিল্কিগড় রাজবাড়ির প্রাচীন প্রথা মেনে ষষ্ঠীর দিন সকালে রাজবাড়ি থেকে শোভাযাত্রা সহকারে রাজবংশের প্রতিনিধি রাজপরিবারের খড়গ এবং পূর্ণঘট মন্দিরে নিয়ে আসেন। পুজোর কদিন মন্দিরে রাখা খড়গটিকে রাজদণ্ডের প্রতীক হিসাবে মানা হয়। মন্দিরের পাশ থেকে রাস্তা রয়েছে ডুলুং নদীতে পৌঁছাবার। এটাও শোনা যায় যে রাজবংশের সময়ে নরবলি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। যতক্ষণ না বলির রক্ত ডুলুং নদীতে পৌঁছাতো ততক্ষণ সেই অনুষ্ঠান চলতে থাকতো। ভাবতে পারেন কি ভয়ানক পরিস্থিতি। নরবলি দেওয়া হতো এই ডুলুং নদীতে, সেই রক্ত সেই মন্দির থেকে ভেসে ভেসে যতক্ষণ না সেই রক্ত পৌঁছাতো ততক্ষণ বলি চলতে থাকবে। কত অসহায় মানুষ, নিরীহ মানুষের প্রাণ, সেই বলি প্রথা আজ বিলুপ্ত। এখন মহিষ বলি হয় শোনা যায়। এই ডুলুং নদী ছোট নদী হলেও খরস্রোতা, খুব সুন্দর মিষ্টি জলের নদী। এখানে অনেকে পুজো দেওয়ার আগে স্নান সেরে নেয়। কনক দুর্গা মন্দিরে প্রবেশের আগে হোটেল রয়েছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করতে পারেন, বা বেশি জন যদি আসেন ওখানে রান্না করার জায়গা রয়েছে, সব কিছু ব্যবস্থা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কনক দুর্গা মন্দির, আর আশেপাশে যে জঙ্গল, তরতাজা অক্সিজেন এখান থেকে নিতে হলে আপনারা এখানে রাতও কাটাতে পারেন। নতুন অতিথি নিবাস তৈরি হয়েছে। খুব ভালো লাগে এখানে হেঁটে বেড়াতে, একদম নিরিবিলি জায়গা। কনক দুর্গা মন্দিরের সামনে পাশে ডান দিকে রয়েছে একটি ছোট্ট পার্ক, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। মন্দিরের সামনে এখান থেকে মায়ের প্রসাদ নেওয়া যায়, এবং এই প্রসাদ নিয়ে আপনারা সাবধানে কিন্তু যাবেন। আগে বলেছি এখানে অনেক বানরের উপদ্রব, প্রচুর বানর রয়েছে। এখানে নৌকো বিহার হতো, এখন হয় না। বোটিং রয়েছে ভাঙা অবস্থায়, আগে হতো, আমি যখন এসেছিলাম এর আগে। বানর থেকে সাবধান বলেছিলাম। প্রসাদের ব্যাগ নিয়ে দেখুন বাঁদর গাছের উপরে। সেই জন্য প্রসাদের ব্যাগ যখন নেবেন সাবধানে লুকিয়ে
মায়ের কাছে নিয়ে যেতে হবে, কোনো মতে নিয়ে যেতে দেবে না যদি দেখতে পায় বানররা। কনক দুর্গা মন্দির আসার আগে কেন্দুয়া নামে একটি গ্রাম রয়েছে। এই কেন্দুয়া গ্রামে প্রচুর পরিযায়ী পাখিরা আসে, প্রচুর, খুব সুন্দর লাগে। আপনারা ওটাও দেখে নিতে পারেন। কনক দুর্গা মন্দির ঢোকার 1-1.5 কিলোমিটার আগে পড়বে কেন্দুয়া। কনক দুর্গা মন্দির দেখে আমরা গিয়েছিলাম চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজবাড়ির প্রবেশপথ এটি। এখান থেকে কনক দুর্গা মন্দির থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে এই চিল্কিগড় রাজবাড়ি জামবনি ব্লকের অন্যতম আরেকটি দর্শনীয় স্থান। বর্তমানে এই রাজবাড়ি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো নিরাপত্তা নেই। রাতে দুষ্কৃতীরা মদ্যপান করে, ওই ভাঙা কাঁচের টুকরো, বোতলের টুকরো রয়েছে দেখলাম। কিন্তু কত ইতিহাস সাক্ষী বহন করে এই রাজবাড়ি। রাজা জগন্নাথ সিং ধল এখানে রাজত্ব করতেন। 1769 সালে এখান থেকে রাজা জগন্নাথ সিং ধল চুয়াড় বিদ্রোহ ঘোষণা করেছিলেন। বাংলার ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ রাজবাড়িটির অনেকটাই ভগ্নপ্রায়, তবু এর প্রাচীন স্থাপত্য আজও পুরনো দিনের আভিজাত্যের কথা স্মরণ করিয়ে দেন। এইসব রাজবাড়ি ধ্বংস হয়ে গেলে কিন্তু আর ফিরে পাবো না, তাই অনুরোধ, সংরক্ষণ করুন ও বাঁচিয়ে রাখুন ইতিহাসকে। রাজবাড়ির মন্দির দেখতে পাচ্ছেন। এই রাজবাড়ির উত্তরাধিকাররা এখনো কিছুটা জায়গায় ভিতরে, যেখানে প্রবেশ নিষেধ, সেখানে বাস করে থাকেন। এই চিল্কিগড় রাজবাড়ির একটি ছোট রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথটি দেখতে পাচ্ছেন, আজও এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। এখানে ICDS এর ক্লাস হয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ICDS এর ক্লাস হয়। নমস্কার, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।